কার সাইটে কতটা ব্যাকলিঙ্ক আছে এগুলা আছে, সাইটগুলার ডোমেইন আছে, কিন্তু ওনাদের ব্যাকলিঙ্ক গুলা কোন কোন সাইটে এবং ওইগুলা ডোফলো না ফলো ওইগুলা কিন্তু নাই আপনার হোমওয়ার্কে। আপনি কি খেয়াল করেছেন? আমি যদি দেখাই আপনাকে, আপনাকে এইগুলা করতে হবে। এই যে হোমওয়ার্কটা হচ্ছে এটা। হোমওয়ার্কে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কিওয়ার্ড নিছেন, এলইডিটিপি প্রাইস ইন বাংলাদেশ। হ্যাঁ, এই কিওয়ার্ড থেকে আপনি কি করছেন, আপনি এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 17, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 3.7K মানে 3700। এখানে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস 10টা কম্পিটিটর সুন্দরভাবে নিয়ে আসছেন। এই 10টা হচ্ছে আপনার কম্পিটিটর, ফাইন। তাইলে এরপরে আপনি চলে গেছেন কিওয়ার্ড হচ্ছে ওয়াচ, যেটার কেডি হচ্ছে 24,000 মান্থলি। এখানেও যে 10টা কম্পিটিটর, এই কম্পিটিটর গুলো নিয়ে আসছেন। আপনাকে প্রত্যেকটা, তো এই প্রত্যেকটা কম্পিটিটরের মধ্যে ঢুকে এই ধরেন উনি আপনার কম্পিটিটর, হুম, ওনার কতগুলা ব্যাকলিঙ্ক আছে ওইগুলা নিয়ে আসতে হবে। আপনি প্রয়োজনে এখানে একটা নিউ ট্যাব খুলে প্রত্যেক কম্পিটিটরের একটা নাম দিবেন, যেমন এইটার প্রথম কম্পিটিটর কে, এটা স্টার টেক, তা আপনার এই স্টার টেকের একটা নাম দিবেন, ধরেন এখানে লেখলেন। আরেক স্যার ডকুমেন্ট আর হোমওয়ার্ক আরেকটা স্যার দিছিলাম স্যার, এগুলো ওইটাতে লিস্ট ছিল সব। লিস্ট আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার ওই হোমওয়ার্ক দেখি, আমি তো সবগুলো লিস্ট ছিল। অনলাইনে আছি। এই যে আপনার এইটা হচ্ছে হোমওয়ার্ক 4। এরপরে কি দিচ্ছেন আপনি? স্যার তার আগে দিছি ওটা। তার আগে দিচ্ছেন? আচ্ছা, আমি লেটেস্টটা নিচ্ছি তো, আচ্ছা ঠিক আছে, তার আগে দিলে এটা তাই না? জি স্যার, তার মানে ওই সময় শুরু করছিলাম ওইটা, আচ্ছা পরে কম্পিউটার এলে এই কারণে করতে পারিনি। আচ্ছা আচ্ছা, না এটা তো তেমন কিছু নাই। হোমওয়ার্ক 4, আচ্ছা হোমওয়ার্ক 4টা অফ করে দেই। এটা তাই না? আচ্ছা, ফাইন। জি স্যার। এখানে আপনি আমাকে বলেন আপনার যে কম্পিটিটিভ ছিল 10টা, 10টার মধ্যে জি সবগুলো স্যার। এর মধ্যে আছে? জি স্যার 10টাই আছে, সিরিয়াল বাই সিরিয়াল দুইটারই 10টা। আচ্ছা ফাইন, তাহলে এই নিচের দিকে আর এই নোফলো ডোফলো আলাদা করেন নাই? না স্যার, স্যার আপনাকে দেখানোর জন্য এটা দিছিলাম, পরে আর কাজ করতে পারি নাই, এই কারণে স্যার আর করতে পারিনি। আচ্ছা, তাইলে আমরা আজকে যেটা করব, আপনার এই হোমওয়ার্কটা পেন্ডিং থাকলো, আপনি আপনার ল্যাপটপ ঠিক করার পরে আপনি টোটাল জি হোমওয়ার্ক স্যার। আরেকবার করবেন। আপনার আরেকবার করলে, আর শুধু এই একটা দুইটা কিওয়ার্ড দিয়ে না, আপনার যেই কয়টা কিওয়ার্ড মনে হবে যে ভালো, হুম, ওই সব কয়টা জি স্যার। কিওয়ার্ড দিয়ে করবেন। এবং যেগুলো পপুলার, ধরেন মিনিমাম 3 4 5টা যখন আপনি হোমওয়ার্ক করবেন, সময় বেশি লাগবে, 1 দিন 2 দিন 3 দিন লাগবে, কিন্তু আপনি যত বেশি কাজ করবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে, তত মনে থাকবে। কেমন? জি আচ্ছা, স্যার। এটা আবার রিপিট, তাইলে আমাদের একটা পেন্ডিং হোমওয়ার্ক আপনার কাছে রয়ে গেল, যে আপনি আগামী সেশনে, আগামী ক্লাসে আপনি এইটা সহ প্রেজেন্ট করবেন, আজকেরটা সহ, কারণ এটা জি শেষ স্যার। হয়। কেমন? তাইলে আমরা আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি চিন্তা করছিলাম যে আপনার যদি ল্যাপটপ থাকতো তাহলে আমি আপনাকে বলতাম যে আপনি স্ক্রিন শেয়ার দেন, কারণ আজকের সেশনটা যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আপনার নিজেকে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি নিজে নিজে যদি করেন, আমি দেখাই দেই, ওটা ভালো হবে। অথবা আপনার ল্যাপটপের কন্ট্রোলটা আমি এখান থেকে এনিডেক্সে নিয়ে নিব, নিয়ে তারপরে আপনাকে আপনার ল্যাপটপেই শেখাবো, বুঝছেন? কারণ আমার ল্যাপটপ তো আমি অনেক কাজে ব্যবহার করি, যার জন্য পাসওয়ার্ড দেয়া আদার্স বিষয়গুলা আমার গুলা অটো হয়ে যায়, বুঝছেন? তো যার জন্য জি স্যার। আমরা শুরু করি। আমাদের আজকের সেশন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট বা জি স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেই মার্কেটিং করা হয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেট। মানে সংজ্ঞায় বলছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ এ পাওয়ারফুল ডিজিটাল স্ট্র্যাটেজি দ্যাট লিভারেজ সোশ্যাল প্ল্যাটফর্ম টু প্রমোট ব্র্যান্ডস, এনগেজ অডিয়েন্স, এন্ড ড্রাইভ বিজনেস অবজেক্টিভস।
এখানে তিনটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে ব্র্যান্ড প্রমোট করা, আরেকটা বিষয় হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কারা? ধরেন আপনার যারা ক্রেতা তারা অডিয়েন্স, আপনার যারা সম্ভাব্য মানে এখনো কিনে নাই আপনার কাছ থেকে প্রোডাক্ট কিন্তু সম্ভাব্য ক্রেতা তারা অডিয়েন্স, অথবা সোশ্যাল মিডিয়াতে যারাই সংযুক্ত থাকে কিন্তু আপনার যেই পণ্য বা সেবা তার জন্য সম্ভাব্য একজন ক্লায়েন্ট হতে পারে, তারা সবাই হচ্ছে আপনার অডিয়েন্স। তারপরে যে বিষয়টা বলছে যে এই অডিয়েন্সকে এঙ্গেজ করবেন কোথায়? আপনার ব্যবসায়িক লক্ষ্যে, মানে ড্রাইভ বিজনেস অবজেক্টিভস। আপনার যেই ব্যবসায়িক লক্ষ্য আছে এই লক্ষ্য রেখে তাকে এঙ্গেজ করবেন, অডিয়েন্সকে। কোথায় এঙ্গেজ করবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাইলে আমরা এটাকে কি বলবো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। It involves creating and sharing content tailored to platform and target audiences, fostering brand awareness, customer loyalty and conversions. এখানে আমাদের টার্গেট থাকবে তাকে আমার কাস্টমার তৈরি করা। কিভাবে করব? আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কন্টেন্ট সাপোর্ট করে, যেমন আমরা যদি বলি ফেসবুকে আমরা পিকচার দিতে পারি, ফেসবুকে আমরা টেক্সট দিতে পারি, ফেসবুকে আমরা ভিডিও দিতে পারি। কিন্তু আপনি যদি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে কিন্তু আপনি টেক্সট লেখার জায়গা নেই। ইনস্টাগ্রামে কি করতে হবে? আপনাকে মাস্ট একটা ছবি আগে দিতে হবে, দিয়ে তারপর ছবিটার ডেসক্রিপশনে কিছু টেক্সট, অল্প কিছু টেক্সট দিতে পারবেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে বেসিক পার্থক্য। আপনি যদি ইউটিউবে যান, ওই জায়গায় কিন্তু আপনার এই টেক্সট লেখার জায়গা নেই। আগে একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, ওই ভিডিওর বর্ণনা হিসাবে আপনি টেক্সট লিখবেন। ভিডিওর ট্যাগিং, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর টাইটেলে আপনি টেক্সট লিখবেন। মানে শুধু ভিডিও ছাড়া আপনি শুধু টেক্সট দিয়ে কিন্তু ইউটিউবে পারবেন না, সুযোগ নেই। ইউটিউবে আরেকটা বিষয় আছে, যখন আপনার কমিউনিটি ট্যাবটা অ্যাক্টিভ হবে তখন কমিউনিটি কে পোস্ট করার জন্য আপনি একটা ছবি, পাশাপাশি ওই ছবির ডেসক্রিপশন দিতে পারবেন। তার মানে আমরা বুঝতে পারছি যে প্ল্যাটফর্ম ভিন্নতার কারণে আমাদের ভিন্ন ভিন্ন আহ, আমাদের ম্যাটার ব্যবহার করতে হবে। কোথাও টেক্সট ব্যবহার করতে হবে, কোথাও ইমেজ ব্যবহার করতে হবে, কোথাও ভিডিও ব্যবহার করতে হবে। এই টেক্সট, ইমেজ, ভিডিও যাই বলেন সবগুলা কিভাবে ব্যবহার করব? আমরা আমাদের কোম্পানির প্রয়োজনে আমাদের চাহিদা মতো ব্যবহার করব, আমাদের মতো ডিজাইন করব। তারপরে এর লক্ষ্য থাকবে হচ্ছে আমাকে আমার ক্রেতা হিসাবে, আমার সার্ভিস হোল্ডার হিসাবে, আমার সেবা যেন সে গ্রহণ করে গ্রাহক হিসাবে পাওয়া। থ্রু পেইড অ্যাডভার্টাইজিং এন্ড অর্গানিক এফোর্টস বিজনেস ক্যান রিচ ভাস্ট অনলাইন কমিউনিটিস। আমরা এই সোশ্যাল মিডিয়া গুলা ব্যবহার করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা অনেক বেশি পরিমাণে কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে, অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। তারপরে এখানে বলছে analytical tool enable the measurement of campaign effectiveness and audience behavior, allowing continuous optimization. Social media marketing is vital in today's digital landscape, offering a direct, interactive, cost-effective way to connect with customers, build brand identity, and achieve marketing goals. এখানে যেটা বলছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কেন মার্কেটিং করব? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা মার্কেটিং করব এজন্য যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে অনেক বেশি পরিমাণে দর্শকরা এখানে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে এটা কস্ট এফেক্টিভ। আপনার আজকে যদি প্রথম আলো, ডেইলি স্টার অথবা সমকাল এইরকম জাতীয় পত্রিকায় আপনাকে অ্যাড দিতে হয় কোনো প্রোডাক্টের, তাহলে আপনার একদিনে খরচ হবে একটা অ্যাডের জন্য একেবারে যদি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চিও দেন তাও 50,000 টাকা বা তার বেশি। কিন্তু আপনি একই অ্যাড যদি ফেসবুকে পোস্ট করেন, অথবা ইউটিউবে দেন, অথবা লিঙ্কডইনে দেন, অথবা হোয়াটসঅ্যাপে দেন, অথবা ইনস্টাগ্রামে দেন, তাইলে দেখবেন খরচ হবে তার 5 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ। কিন্তু আপনি যখন নিউজ পেপারে একটা দিবেন, নিউজ পেপারে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে কাকে দেখাবেন কাকে দেখাবেন না এটা সেগ্রিগেট করতে পারবেন না। মানে যাকে বলে আপনি অপটিমাইজ করতে পারবেন, টার্গেটিং করতে পারবেন। কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেই তখন আমরা টার্গেটিং করতে পারি যে আমার এই একটা যাদের বয়স 25 বছর থেকে 50 বছর তাদেরকে দেখাবো, যারা ঢাকা শহরে বসবাস করে বা চিটাগং শহরে বসবাস করে তাদেরকে দেখাবো, অথবা দুবাইতে বসবাস করে তাদেরকে দেখাবো, অথবা লন্ডনে বসবাস করে তাদেরকে দেখাবো। এবং আরো বেশি মানে আমি টার্গেটিং করতে পারি যাদের টাইটেল বা ডেজিগনেশন আছে
ডাইরেক্টর অথবা চেয়ারম্যান অথবা ম্যানেজিং ডাইরেক্টর, এইরকম ডেজিগনেশন ভিত্তিকও করতে পারি। আমি ইচ্ছা করলে নারীকে দেখাইতে পারি, ইচ্ছা করলে পুরুষকে দেখাইতে পারি। সো আমি বয়স ভিত্তিক টার্গেটিং করতে পারি, আমি লোকেশন ভিত্তিক টার্গেটিং করতে পারি, আমি পেশা ভিত্তিক টার্গেটিং করতে পারি, আমি লিঙ্গ ভিত্তিক টার্গেটিং করতে পারছি, যেটা সাধারণ অ্যানালগ যেই মার্কেটিং ব্যবস্থা, এই অ্যানালগ মার্কেটিং ব্যবস্থায় কিন্তু সম্ভব না। সো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ উনি বলছে যে এখানে ডাইরেক্ট আপনার ক্লায়েন্টের কাছে আপনি পৌঁছাতে পারছেন। আপনি যদি টেলিভিশন অ্যাড দেন, আপনার ক্লায়েন্ট ডাইরেক্ট, যেই শ্রেণীর ক্লায়েন্ট ওই শ্রেণীর ক্লায়েন্ট আপনার টিভি নাও দেখতে পারে, নাম্বার ওয়ান। আর আপনি তো সারাদিন অ্যাড দিবেন। আপনি টেলিভিশনে যদি অ্যাড দেন, আপনি হয়তো একটা নির্দিষ্ট সময়ে দেখবেন। ওই সময়ে ওই ক্লায়েন্ট, আপনার যে সম্ভাব্য ক্লায়েন্ট, সে টিভির সামনে নাই, সে বাজার করতে গেছে, তাকে দেখাবেন আপনি, বুঝছেন না? আর আপনার একটা তো ওই সময় দেখাবে, আপনার একটা তো আরেক সময় নিয়ে দেখানোর সুযোগ নেই, তাই না? সো এজন্য জি স্যার। আপনাকে বলা হয়েছে যে নর্মাল মিডিয়ার সাথে অনেক বেশি পরিমাণে আউটরিচ হয় আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম গুলা কি কি? আপনি যদি গুগলে যান, গুগলে যে সোশ্যাল মিডিয়া লেখা সার্চ দেন, লিস্ট অফ সোশ্যাল মিডিয়া, শত শত সোশ্যাল মিডিয়া, শত শত সোশ্যাল মিডিয়া আসবে। আমরা বাংলাদেশ থেকে নাম জানি না এমন সোশ্যাল মিডিয়া অনেকগুলো আছে। তাইলে আমরা কোনটাতে প্রমোট করব? আমরা যেই দেশের অডিয়েন্সকে টার্গেট করব, ওই দেশে যেই মিডিয়াটা পপুলার, আমরা ওই মিডিয়াটাকে পপুলার টার্গেট করব। যেমন বাংলাদেশে যদি আমি বলি, আমরা যদি বাংলাদেশের টিনেজার, যাদের বয়স দেন 15 বছর থেকে 25 বছর বা 15 বছর থেকে 30 বছর, এই গ্রুপটাকে দেখাইতে চাই, তাইলে আমাদের প্রথম টার্গেট হবে ফেসবুক। কারণ এই গ্রুপের মানুষরা, যাদের বয়স 10 থেকে 30, এই গ্রুপের মানুষগুলা ম্যাক্সিমাম সময়ে ফেসবুকে থাকে। কিন্তু আমার যদি জি স্যার। অডিয়েন্স হয় তাদের বয়স 30 থেকে 50 বা 30 থেকে 60, যারা প্রফেশনাল, যারা চাকরি করে বিভিন্ন পদে, ম্যানেজার, এজিএম, ডিজিএম বা ডাইরেক্টর, এরকম ভালো প্রফেশনাল, যারা ব্যাংকার, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, এই লেভেলের মানুষকে দেখাইতে চাই, তাইলে ওরা কিন্তু আবার ফেসবুকে সবসময় ঢুকে না। ওদের একটা কমন ট্রেন্ড হচ্ছে লিঙ্কডইনে যোগাযোগ করা, নেটওয়ার্কিং করা। তাইলে আমি যদি প্রফেশনালদেরকে আমার একটা দেখাইতে চাই, তাইলে আমি ফেসবুকের পরিবর্তে আমরা কি করব, লিঙ্কডইনে দেখাবো। আবার আমি যদি আমজনতাকে দেখাই যাই, ধরেন গৃহিণী, তার একজন হাউস ওয়াইফ, একজন মহিলা মানুষ যে সারাদিন টিভি সিরিয়াল দেখতে পছন্দ করে বা ইউটিউব দেখতে পছন্দ করে, তখন আমার একটা এই কন্টেক্সচুয়াল না হয়, এটা ভিডিও অ্যাড হবে এবং আমি ইউটিউবে প্রমোট করব। তাইলেই আমাদের যারা হাউস ওয়াইফ, গৃহিণী, আইডল বসে আছে, তাদের কাছে পৌঁছানো যাবে। তারা মানে ফেসবুক, তবে আমি যেই ডিফারেন্স গুলো বলছি, এর মানে এই না এর বাইরে তারা থাকে না, অবশ্যই বাইরে থাকে। কিন্তু একটা ট্রেন্ড অ্যানালাইসিস বলে যে আমি টিনেজারকে দেখাইতে চাইলে ফেসবুকে বেশি টার্গেট করি। টিকটক, আপনি কি 60 বছরের বৃদ্ধকে টিকটক দেখতে দেখছেন? এক জি দুইজন না স্যার। দেখতে পারে, বাট ইন জেনারেল বয়স্ক মানুষরা 50-60, এই ওরা টিকটক দেখে না। টিকটক কারা দেখে? ওই 10 থেকে 25 এই গ্রুপের টিকটক কারা করে। আপনি যদি আমাকে টাকা দিয়ে বলেন, স্যার আপনি একটু খালি গায়ে একটা টিকটক করেন তো, আমার পক্ষে কিন্তু সম্ভব না। আমার একটা নির্দিষ্ট ক্লাস আছে। হ্যাঁ, আবার দেখবেন জি আমারই স্যার। জুনিয়র, হ্যাঁ, আমাদের জুনিয়ররা অনেক, যাদের বয়স 10-12 বছর, তারা কিন্তু খালি গায়ে টিকটক করতেছে। অনেক বাচ্চা কাচ্চা দেখা যায়, বাচ্চা অবস্থায় 2-3 বছর বয়স সে টিকটক করতেছে, বা 5 বছর 7 বছর বয়স সে টিকটক করতেছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনার এই অ্যাডের অডিয়েন্স কারা, এবং ওই অ্যাডের যারা অডিয়েন্স, তারা কোথায় অ্যাভেলেবল। তারা যেখানে অ্যাভেলেবল, আপনাকে একটা ওই সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। তো এখানে আমাদের এক্সারসাইজের জন্য আমরা আহ, এখানে একটা এক্সারসাইজ আছে, ফেসবুকে একটা প্রোফাইল কাকে বলে, পেজ কাকে বলে, গ্রুপ কাকে বলে, জি তারপরে আমরা ফেসবুকে পোস্ট করার জন্য একটা আহ, মানে কন্টেন্ট কিভাবে রেডি করব, তারপরে এটাকে কিভাবে অপটিমাইজ করব, এটাতে জি। ফেসবুকে ডেসক্রিপশন কিভাবে লিখবো, হ্যাশট্যাগ কিভাবে দিব, এবং @মেনশন কিভাবে করব, এই সবগুলা কিন্তু একেবারে প্র্যাকটিক্যাল বিষয়। এজন্য আমি চাচ্ছিলাম আজকে যদি আপনার ল্যাপটপটা অ্যাভেলেবেল থাকতো, আপনাকে বলতাম যে আপনি ঢুকে করেন। যাকে আমরা আমার ল্যাপটপ থেকে চেষ্টা করি। আপনি দেখেন এখানে
আপনি ফেসবুকে যান, এখানে আমরা